বান্দা কে বলে মালিক, হঠাৎ করে আপনি আমাকে আজাদ করে দিলেন কেন? এখন মালিক ডাক দেয়া বলেন, বান্দিরে গত রাত্রে আমি দেখেছি তোমার মালিকের সাথে আল্লাহর সাথে কেমন ভাব আছে। এই ভাব থাকা সত্ত্বেও আমি তোমাকে আমার কাজ করাইতে পারি না, এজন্য আজাদ করে দিলাম। বান্দি ডাক দেয়া বলেন, হে মালিক, তাইলে কি আপনি গত রাত্রের ঘটনা দেখে ফেলেছেন নাকি? হ্যাঁ, দেখে ফেলেছি। তাইলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। 2 রাকাত নামাজ পড়লেন, হাত উত্তোলন করলেন, ডাক দেয়া বলেন, মালিক তোমার সাথে আমার একটা গভীর সম্পর্ক ছিল, দুনিয়ার কেউ জানতো না রে। আজকে কেন দুনিয়ার মালিকের সামনে আমার সম্পর্কের কথা ফাঁস করে দিলা? অতএব এই দুনিয়ার জগতে আমি আর থাকতে চাই না, তোমার কাছে আমাকে উঠায় নিয়ে যাও। সাথে সাথে বান্দি জমিনে পড়ে তার জান চলে গেল, তার জীবন চলে গেল, মারা গেলেন। এই রাত্রে স্বপ্ন যুগে দেখেন 2 জন আগন্তুক আয়েশা ডাক দেয়া বলেন, হুসাইন তোমার কাছে কি আরো দামি কাপড়ের কাপড় ছিল না? বাজারের সাধারণ কাপড়ের কাপড় দিয়া তোমার বান্দিকে তুমি পেঁচাইয়া দাফন করে দিলা, বান্দির লাশটা সামনে ভাসমান করে দিলেন। তাকায় দেখে গো ওই বান্দির শরীরে জান্নাতি কাফনের কাপড় পেঁচানো, আর কাফনের কাপড়ের উপর আরবি কুরআনুল কারীমের কিছু আয়াত লেখা আছে, উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাযিয়া ফিহা আইনুন জারিয়া। এইভাবে আর কোরআনুল কারীমের আয়াতগুলো লেখা আছে। হযরত মুহাম্মদ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। উনি আল্লাহর কাছে তওবা করতেছিলেন, আল্লাহ আমি জানতাম না এক বান্দিরা যে তোমার সাথে এত গভীর সম্পর্ক। এজন্য আদিয়াবাদ এলাকার মা বোনদেরকে বলে যায়, রে মা, একজন বান্দি যদি তাহাজ্জুদ পড়ে পড়ে আমার আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক করতে পারে, মা গো তুমি কেন পারবা না? এজন্য এখন থেকে প্রস্তুতি নাও, তাহাজ্জুদের অভ্যস্ত হও। শেষ রাতে উঠে উঠে সেহরি খাওয়ার আগে পরে তাহাজ্জুদ পড়ো। 1 মাস তাহাজ্জুদের অভ্যাস বানাও, আর বাকি 11 মাস তাহাজ্জুদের সাথে সম্পর্ক করো। তাইলে তুমি মুহাম্মদ হুসাইন রাহমাতুল্লাহ আলাইহির বান্দির মতো একজন আল্লাহ ওলি বান্দি হয়ে যেতে পারবি। এই জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এজন্য মুহতারাম মা বোনেরা, এই রমজান মাসের 3 নম্বর কর্মসূচি হলো শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করা। 4 নম্বর কর্মসূচি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কোরআনের সাথে সম্পর্ক করব। শায়েখ আবু হাফস রাহমাতুল্লাহি আলাইহি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত করতে করতে এক রাত্রে ঘুমায় পড়লেন। স্বপ্ন যোগে আল্লাহর রাসূলের জিয়ারত লাভ হয়ে গেল। আমার নবী ডাক দেয়া বলেন, ওরে শায়েখ আবু হাফস, যে ঠোঁট দিয়া তুমি আল্লাহর কালাম কোরআন পড়ো, ঠোঁটে একটু আগায়া দাও, ঠোঁটের মধ্যে আমি বিশ্ব নবী চুমু খাবো। নবীজি যখন চুমু খাইলেন, এরপর থেকে ওই ঠোঁট থেকে এমন জান্নাতি মেশকবরের সুঘ্রাণ হয়ে গেছে, এমন জান্নাতি সুঘ্রাণ স্প্রে হচ্ছে, যেদিকে যায় সুন্দর ঘ্রাণ, যেদিকে যান সুন্দর ঘ্রাণ। লোকেরা ডাকতে পারেন, ও শায়েখ আবু হাফস, আপনি এত দামি আতর কোত্থেকে পান? শায়েখ আবু হাফস ডাকতে বলেন, না না না, দুনিয়ার কোন আতর নারী, দুনিয়ার কোন সেন্স না, এটা হলো আল্লাহর হাবিব বিশ্ব নবীজির মুখের লালা মুবারকের বরকত। যা নবীজির লালা মুবারকের বরকত, দুনিয়ার কোন আতর নাই। এজন্য মা বোনদেরকে বলবো, রে মা, এই রমজান মাসে বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে নিজের জীবনের সঙ্গী বানাও। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসতেন, সর্বপ্রথম উনি ওনার সন্তানকে কোলে না নিয়ে আগে আল্লাহর কালাম কোরআনকে কোলে নিতেন, কোরআনকে চুমু খাইতেন, কোরআনকে মহব্বত, কোরআনকে ভালোবাসার কারণে কত মানুষের জীবন সুন্দর হয়ে গেল। হযরত বাশার হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রথম জীবন ছিল এলোমেলো জীবন, মদ পান করে বেড়াইতেন। একদিন মদের আড্ডাতে রওনা করলেন। রাস্তার মধ্যে দেখেন একটা কাগজ, কাগজের মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। তো উনি চিন্তা করলেন, আরবি ভাষা, আরবি লেখা, কাগজটাকে জমিন থেকে উঠে মার কাছে নিয়ে ডাক দেয়া বলেন, মা, আরবি লেখা দেখা যায়, কার নাম লেখা গো মা? মা বললেন, তোমার আমার পালন কর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে। চিন্তা করলেন, জীবনে তেমন ভালো আমল করতে পারলাম না, এজন্য ওই কাগজটাকে উঠাইয়া পরিষ্কার করে উঁচু জায়গার মধ্যে সুন্দর করে সংরক্ষণ করলেন, উঁচু জায়গার মধ্যে রেখে দিলেন। ওই দিন আর মদ পান করতে গেলেন। গভীর রাত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম চলে আসে, ইয়া বাশারু তাইয়াবতা ইসমি ফাতাইয়াবনাকা ওয়া রাফা'তা ইসমি ফারাফা'নাকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বাশার রে, আমার নামের ভিতরে যতগুলো ময়লা ছিল, আমার নামের ময়লাগুলো তুই পরিষ্কার করে দিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমল নামার ভিতরে যত গুনার ময়লা ছিল, আমি ময়লাগুলো পরিষ্কার করে দিলাম। তুই আমার নামটাকে উঁচু জায়গার মধ্যে সংরক্ষণ করলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নামটাকে আমার ওলির লিস্টের মধ্যে লিখে তোর নামটাকে সংরক্ষণ করলাম। এজন্য মা বোনেরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, কোরআন শিখবেন, কোরআন শেখার চেষ্টা করবেন। যদি ঠেকে ঠেকে পড়েন, ঠিকই পড়বেন, চেষ্টা করতে থাকেন, আপনি ডবল সওয়াব পাবেন। কোরআন ওয়ালাদের কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদেরকে আল্লাহ বড় সম্মান করবেন। আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ওয়া ইউশাফাআন। কোরআন এবং রোজা কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের জন্য সুপারিশ করবে আর তাদের সুপারিশ গ্রহণ করা হবে।
কোরআন এমন এক নিয়ামত, মা মিন শাফিঈন আযামু দারজাতান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। কোরআন যে পরিমাণ সুপারিশ করবে কোন নবী এই পরিমাণ সুপারিশ করতে পারবে না, কোন ফেরেশতারা করতে পারবে না। আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফা দারি সাকাতাহু ফিন্নার। কোরআন সুপারিশ করবে আর কোরআনের সুপারিশকে গ্রহণ করা হবে না। যারা কোরআনকে আগে রাখবে, অগ্রগামী রাখবে, আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আর যারা কোরআনকে পিছায় রাখবে, কোরআনকে অবমাননা করবে, সাকাতাহু ফিন্নার, তাকে জাহান্নামের অতল দেশের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। কোরআনের যে বড় নিয়ামত নাই। কোরআনে যারাই কোরআনের মধ্যে ভুল ধরতে আসছে তাদের জীবনের ভুল ধরা পড়ে গেছে। ডক্টর মরিস বুকাইলি মিশরের নিউইয়র্কের বড় ডক্টর, মিশরের জাদুঘরে ঢুকলেন কোরআনে ভুল ধরার জন্য। বর্তমান কোরআনকে মিলাইলেন ওই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা চামড়ার উপরে 30 পারা কোরআন এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে সংরক্ষণ। মিলায়া দেখলেন কোন জের জবর পেশ নকতার পরিবর্তন পাইলেন না, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির যুগে একটা লোকের কোনো সন্তান আদি হয় না। 12 বছর পর একটা মেয়ে সন্তান জন্ম হইল। এখন আনন্দে বলতে লাগলো, আল্লাহ তুমি যেহেতু আমার একটা সন্তান দিয়েছ, সন্তানটা যখন বড় হবি, বিবাহের উপযুক্ত হবি, আমি তাকে এমন নিয়ামত দান করব, এমন নিয়ামত তাকে উপঢৌকন দেব, আসমান জমিন বিক্রি করলো তার মূল্য দেওয়া যাবে না। আসমান জমিন বেচেও তার মূল্য দেওয়া যাবে না, এত দামি উপঢৌকন আমি তার। মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে গেছে, তখন এই লোকটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হুজুর আমি এমন মামলাত করছিলাম, এখন কিভাবে আমি পুরা করব? তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তোমার সন্তানটাকে মেয়েটাকে কোরআন শেখাও এবং এক জিল কোরআন তোমার মেয়েটাকে উপঢৌকন দাও। কারণ আল কোরআন আহাব্বু ইলাল্লাহ মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবচেয়ে দামি উপঢৌকন, সবচেয়ে দামি হলো আল্লাহ পাকের কাছে কোরআনের উপঢৌকন। কোরআন শিখাও, কোরআনের জিল হাদিয়া দিয়ে। এজন্য মা বোনদেরকে বলবো, রে মা বোনেরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। মা বাবার যারার দিকে তাকাইলে মা গুনাহ মাফ হয়ে যায়, কবুল হজের সওয়াব হয়ে যায়। আর আল্লাহর কালাম কুরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, কোরআন শরীফের দিকে তাকায় দেখলেও তার গুনাহ মাফ হয়ে যায়। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, এই মাসে কোরআন তেলাওয়াতের মাস। 4 নম্বর কর্মসূচি। 5 নম্বর কর্মসূচি হলো প্রত্যেকে যার যার সম্পদের যাকাতগুলো, ফিতরাগুলো, সদকাগুলো আদায় করে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো আত-তাহারাত, পবিত্রতা, আর নুমা, বৃদ্ধি হওয়া, আল বারাকা, বরকত হওয়া। যাকাত আদায় করলে তার মাল পবিত্র হয়ে যায়। প্রত্যেকের যদি কোনো পুরুষ বা নারী নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব পরিমাণ বলতে তার নিত্য প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে, নিত্য প্রয়োজনীয় তার জরুরত বাদ দিয়ে যদি বছরান্তে দেখা গেল তার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ তার কাছে সঞ্চিত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অতিরিক্ত তার কাছে জমা আছে, কারো কাছে জমা রাখছে, যেই পরিমাণ টাকা দিয়ে 52.5 ভরি রূপা কিনা যায়, বর্তমানে 1000 টাকা করে ধরলে মনে করেন 52,000 টাকা। 52,500 টাকার মালিক যদি কেউ হয়, তাহলে শতকরা 2.5% করে তার যাকাত আদায় করতে হবে। 2.5% করে যাকাত আদায় করে দিতে হবে। যাকাত আদায় করলাম মানে আমি আমার বাকি মালটাকে পবিত্র করে দিলাম। আগের দিনে মানুষ এই এলাকাতে গুড়ের চাষ করতো, মানে আখের চাষ করে এটারে গুড় বানাইতো।
এই বড় বড় তাগারের মধ্যে জাল করতো, জাল করলে উপর দিয়ে একটা সরা ভাই ময়লার সরা, এটারে ফেলে দিয়ে বাকি গুড়গুলো পরিষ্কার। ঠিক তেমনি ভাবে ধনীদের মালের উপরও প্রতি বছরে এমন একটা ময়লার সরা বাসা। ওই ময়লার চোরা গলা পরিষ্কার করে দিলেই বাকি মালটা পবিত্র হয়ে যাবে। এটা গরিবের হক, হকুন লিসায়েল, সায়েলের হক, হকুম মালুম নির্ধারিত একটা হক, এটা গরিবের হক। এটা আমাকে আদায় করতেই হবে, যদি আদায় না করি তাহলে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি ভাগী হবে। এজন্য সহিহ মুসলিম শরীফের 188 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, মান আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআ। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সম্পদের যাকাত আদায় করলো না, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে সর্পের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা তার গলার মধ্যে পেঁচায় দেন। তার চোখ হবে আকরা লাহু জাবিবাতান, তার বড় বড় চোখ থাকবে, তার চোয়াল থাকবে, আর কথা বলার শক্তি দিবেন। সে সুবল দিবে আর বলবে, আনা মালুম আনা কানজু, আমাকে চিনতে পারছো না, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার ওই ব্যাংক ব্যালেন্স, আমি তোমার টাকা, তুমি যা যাকাত আদায় করো না, এই জন্য তোমাকে সুবল দিচ্ছি। পৃথিবীর মধ্যে অনেক বড় ধনী ছিল কারুন। মুসা আলাইহিস সালাম বলছিলেন যাকাত আদায় করে দাও, সে যাকাত আদায় করে না করাতে আল্লাহ ওই সম্পদ সহ কারণকে জমিনের নিচে ধসায় দিয়েছে। কোরআনের ঘটনা আজও পর্যন্ত ওই সম্পদ নিয়ে জমিনের নিচে ধসতি আছে, যাইতে আছে কেমন কোন যাইতে থাকে। কেমন সম্পদের মালিক ছিল, 70টা উট, তার বালাখানা বা তার যে ধনভাণ্ডার ছিল, এই ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য। তাহলে কি পরিমাণ সম্পদের মালিক ছিল। পৃথিবীতে এমন সম্পদশালী, পৃথিবীতে এমন শিল্পপতি আর নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই সম্পদশালী লোকটাই জমিনের নিচে ধসে গেছে। আল্লাহ দৃষ্টান্ত স্থাপন করে দিলেন, ও দুনিয়ার ধনীরা, তোমরা যত সম্পদের মালিকই হও না কেন, যদি যাকাত আদায় করো তাহলে তোমার সম্পদ পবিত্র থাকবে, তোমার সম্পদ ধসবে না, আগুন জ্বলবে না, সমুদ্রে ডুববে না, তোমার সম্পদ ধ্বংস হবে না। আর যদি সম্পদের যাকাত আদায় না করো তাহলে তোমাদের এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজবে ধ্বংস করে দিবে, সমুদ্রের মধ্যে ডুবে যাবে, আগুন লেগে যাবে, তোমার সম্পদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এজন্য সম্পদের যাকাত আদায় করে দিতে হবে, পঙ্খানুপঙ্খ হিসাব করে যাকাত আদায় করতে হবে। যে সমস্ত মালের যাকাত আসে এগুলো আমরা জানবো, মানে স্থায়ী স্থাবর সম্পত্তির উপর যাকাত আসে না। যে ঘর বাড়ি নিজের বসত বাড়ি এটার উপর যাকাত আসবে না, কিন্তু কেউ যদি ভাড়ায় ঘর চালায়, যে ঘর বাড়ি করে ভাড়া চলে, ওই ভাড়ার ইনকামের উপর কেউ, কারো যদি গাড়ি থাকে গাড়িটার উপর যাকাত আসবে না, ওই গাড়িটার ইনকামের উপর যাকাত আসবে। আপনার নিত্য প্রয়োজনীয় যে কাপড় চোপড় আছে এর উপর যাকাত নাই, অতিরিক্ত দাম ধরতে হবে। অনেকের ঘরে দেখা যায় সাইন্সিনের উপরে 200 টাকা লটকে রাখছে, ঝুলায় রাখছে, অথবা মানে কাঁচ দিয়ে রাখছে সৌন্দর্যের জন্য। এই নিত্য প্রয়োজনীয় যেগুলো দেখছি লাগে প্রয়োজনীয়, বাকিটা দাম ধরতে হবে, এটা অতিরিক্ত। ঘরের টেলিভিশন অতিরিক্ত, টেলিভিশন দাম ধরতে হবে। একটা মোবাইল হলেই চলে, কোটি মোবাইল, ঘরের ভিতরে 2টা-3টা মোবাইল আছে, অতিরিক্ত মোবাইলগুলো দাম ধরতে হবে। সবগুলো ধরে যদি দেখা যায় তার কাছে 52,000 টাকার সম্পদ আছে, তাইলে ওই শতকরা 2.5% হিসাব করে পরে যাকাত আদায় করতে হবে। মা বোনেরা স্বর্ণ ব্যবহার করে, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7 ভরি স্বর্ণ, আর যদি স্বর্ণের উপর মিলায় থাকে দেখা যায় 4 ভরি স্বর্ণ আছে আর 3 ভরি রূপা আছে, তাহলে দুইটা মিলে দাম ধরতে হবে। ধরে দেখা যাবে এই টাকার পরিমাণ কি দাঁড়াইলে ওই টাকার থেকে শতকরা 2.5% করে যাকাত দিতে হবে। আমরা স্বর্ণ ব্যবহার করি, এই স্বর্ণে যাকাত দিতে হবে। আর যদি শুধু স্বর্ণ থাকে, আপনার রূপা না থাকে, তাহলে স্বর্ণ 7 ভরি হইতে হবে। 7 ভরির কম হলে যাকাত দেওয়া দরকার নেই, 7 ভরির ঊর্ধ্বে হইলে যাকাত দিতে হবে। এভাবে মহারণার টাকা যদি আপনার থাকে, ব্যালেন্স করে রাখছেন, অথবা ইজারা মতো রেখে দিচ্ছেন, অথবা ব্যাংকে রেখে দিচ্ছেন, মহারণার টাকা 2 লাখ টাকা, 5 লাখ টাকা, ওই টাকার যাকাত দিতে হবে। এটা আপনার নিত্য প্রয়োজনের বাইরে, কারণ আপনার খরচাদির বোঝা বহন করার দায়িত্ব তো আপনার স্বামীর উপর।
এজন্য আপনাকে যাকাত দিতে হবে। যাকাত আদায় করলে আল্লাহ মাল ধ্বংস করেন। বনি ইসরায়েলের মধ্যে 3 ব্যক্তি ছিল, একটা ছিল কুষ্ঠরোগী, একটা ছিল টাকওয়ালা, আরেকটা ছিল অন্ধ। তো আল্লাহ একবারে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে কুষ্ঠরোগীর কাছে। আসছে, আয়েশা জিজ্ঞাসা করে, ভাই আপনি কি পছন্দ করেন? আমি চাই আমার এই রোগটা ভালো হয়ে যেত, কারণ মানুষের সমাজে আমি যাইতে পারি না, লোকাল হয়ে যাইতে পারি না, আমার রোগ নিয়ে আমার বড় লজ্জা হয়, শরম হয়। রোগটা ভালো হয়ে গেলে আমি সন্তোষ। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রোগ ভালো করে দিয়েছেন। তুমি কি পশু ভালোবাসো? আমি উট ভালোবাসি। সাথে সাথে দোয়া করলেন একটা গর্ভবতী উটনি ওনার সামনে এসে হাজির। না, ওইটা তোমার মালিক, তোমার মালিক বানাই দেয়। এখন গেছে ওই টাকওয়ালার কাছে। টাকওয়ালার জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আমি চাই আমার মাথার মধ্যে চুল গজায় দেখ, মানুষ আমার টাক্কা ডাকে, মানুষের সমাজে যাইতে পারি না, আমার চুল যদি উঠে যায় আমি সমাজে যাইতে পারবো, এটা আমার জন্য অনেক বড় কামল। দোয়া করছেন, আল্লাহ সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজায় দিচ্ছে। তুমি কি পশু ভালোবাসো? আমি গাভী পশু ভালোবাসি। দোয়া করে গর্ভবতী একটা গাভীন একটা গাভী আইসা হাজির। বলছে, যাও, এটা তুমি মালিক। এখন গেছেন ওই অন্ধ ব্যক্তির কাছে। ও ভাই, তুমি কি পছন্দ করো? দুনিয়াতে জন্ম হইয়া দুনিয়া দেখলাম না, আমার চোখ অন্ধ, দুনিয়াটা যদি দেখতে পারতাম তাইলে আমার জীবন সার্থক। তো চোখের উপর দিয়ে হাত মুছে দিলেন, দোয়া করলেন, চোখ ভালো হয়ে গেছে। তুমি কি পশু ভালোবাসো? আমি বকরি ছাগি ভালোবাসি। দোয়া করলেন, গর্ভবতী একটা ছাগি এসে উপস্থিত হয়েছে। এখন এটা মালিক বানাই দিলেন, যাও, এটা তুমি মালিক। এইভাবে আল্লাহ 3 জনে দিয়ে বরকতের দোয়া করে জিবরাইল চলে গেছে। কয়েক বছরের ভিতরে বিশাল উটের পাল, গরুর পাল, বকরির পাল হয়ে গেছে। আল্লাহ এখন বলেন, যাও গিয়ে দেখো এরা যাকাত দেয় কিনা, দান সদকা করে কিনা, একটু টেস্ট করে দেখো। উটওয়ালার কাছে আসছে, আয়েশা বলতেছে, ভাই আপনি তো একসময় কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ আপনার এত সম্পদের মালিক বানাইছে, একটা উট আমাকে হাদিয়া দেন, আমি গরিব মানুষ, আমি যেন গন্তব্যস্থানে পৌঁছতে পারি, ওদের দুধ পান করে জীবন যাপন করতে পারি। দমক দিয়া বলে, কবে কুষ্ঠরোগী ছিলাম, আমার জীবনে কোনো রোগ হয়েছে না, আমি রোগী ছিলাম না। একটা উট কামাই করতে অনেক কষ্ট হয়, দেওয়া যাবে না, বিতাড়িত করে। জিবরাইল বন্ধ করে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে মইরা সাপ। এখন গেলেন ওই টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গিয়ে চাইলেন, টাকওয়ালা এমন জবাব দিছে, বদদোয়া দিলেন, তার গরু মইরা সাপ। এখন গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে, যে অন্ধ ব্যক্তি ছিল, ভাই তুমি তো অন্ধ ছিল, আল্লাহ তোমার চোখ ভালো করছে। হ্যাঁ, আমি অন্ধ ছিলাম, ঠিকই বলছে। আমি আসছিলাম, গরিব মানুষ, আমার একটা বকরি দিলে বকরি দুধ পান করতাম, জীবন যাপন করতাম। তো বলছে, একটা কেন, তোমার যত দরকার তত নিয়ে যাও। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, পরীক্ষার মধ্যে তুমি পাস করছো আর বাকি 2 জন ফেল করছো। আমি আসলে বকরির জন্য আসি নাই, আমি আসছিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহুম্মা বারিক ফি গানামিক, আল্লাহ তোমার বকরির মধ্যে বরকত দিয়া দেখ। দোয়া করে চলে গেছেন, তার বকরির পাল আরো বেড়ে গেছে, আর বাকি 2 জনটা ধ্বংস হয়েছে। এই জন্য বোঝা যায়, যাকাত আদায় করলে মানুষের যাকাতের সম্পদের মধ্যে বরকত হয়, আর যাকাত আদায় না করলে তার সম্পদ ধ্বংস। এই জন্য আমরা পঙ্খানু আমাদের মালের যাকাত আদায় করি। এটা হলো আমাদের 5 নম্বর কর্মসূচি। 6 নম্বর কর্মসূচি হলো, মুহতারামা মা ও বোনেরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিম্বরে উঠতেছিলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নামাজ আনতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি অতীতে কোনোদিন এভাবে আমিন আমিন বলেন না, আজকে বললেন কেন? আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আয়েশা বলেন, হুজুর যারা পবিত্র রমজান মাস পাইলো, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস। আমি ওই বদদোয়ার উপর আমিন বললাম। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আমিন বলেন, হুজুর যারা আপনার পবিত্র মুবারক নাম শুনে আপনার উপর দরুদ পড়লো না, তারাও ধ্বংস। আমি আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে পা রাখার পর জিবরাইল আমিন বলেন, হুজুর যারা মা বাবা অথবা উভয়ের একজনকে পাইয়া খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তারাও ধ্বংস। আমি বললাম আমিন। তাহলে বোঝা যায়, পবিত্র রমজান মাস পাইয়া আল্লাহর কাছে মাগফিরাত না নিতে পারলে, হে হতভাগা, কপাল। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ বলছেন, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো,
আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও বান্দা বান্দিরা, এই ইমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। তওবায়ে নাসুহা মুফাসসিরিনে কেরাম বলেন, তওবার জন্য 4টা শর্ত। 1 নাম্বার, গুনার উপর লজ্জিত হইতে হবে, বর্তমান গুনাহ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে গুনাহ করব না এমন সংকল্প করতে হবে। 4 নাম্বার, বান্দা বান্দির কোনো হক যদি আমার সাথে সংশ্লিষ্ট থাকে, বান্দা বান্দির হক আদায় করে দিতে হবে। এই 4 শর্ত সাপেক্ষে কেউ যদি তওবা করে, তওবা আল্লাহর কাছে কবুল। সহিহ বুখারীর বর্ণনা আছে, মুসলিম শরীফের ভিতরে আছে, বনি ইসরাইলের একটা মানুষ 99টা খুন করেছে। 99 খুন করার পর তার ভিতরে অনুভূতি আসছে। একজন পাদ্রীর কাছে গিয়া বলেন, ও ভাই, আমার ক্ষমার কোনো ব্যবস্থা আসেনি। পাদ্রী ধমক দেয়া বলেন, তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই, তুমি বড় অন্যায় করেছ। রাগ করে বলেন, ঠিক আছে, তাইলে আর খুন ফেমিল করে লাভ নাই, 99টা করছিলাম, তোরও খুন করব। খুন করে খুনের সংখ্যা হলো 100। এখন মানুষের কাছে সে জিজ্ঞাসা করে, তোবার কোন ব্যবস্থা আছে? লোকেরা সন্তান দিলেন, ওই মুখ গ্রামে একজন আছে, বড় আলেম, বিজ্ঞ আলেম, ওনার কাছে। ওই আলেমের বাড়ির লক্ষ্য করে উনি রওনা করালেন। রওনা করার পর প্রতিমধ্যে তার মালাকুল মউত আজরাইল এসে হাজির। জাহান্নামের ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারা আসলো। 2 দল ফেরেশতাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলেন, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তার রূহটাকে জান্নাতে নিয়ে যাব। দুজনের কাছে দলিল আছে, কারণ সে 100 খুন করছে। জাহান্নামের ফেরেশতারা বলছে 100 খুন করতেছে, আর জান্নাতি ফেরেশতারা বলে ঠিক আছে 100 খুন করার পরে সে তওবার জন্য রওনা করছিল। এখন জাহান্নামের ফেরেশতারা বলে, তওবার জন্য রওনা করছে তো ঠিক, কিন্তু তওবা তো করতে পারছে না, এর আগেই তো মরণ হয়ে গেছে, এজন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরীল, এদের মধ্যে তুমি সুন্দর করে ফয়সালা করে দাও। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, আল্লাহ, কিভাবে আমি ফয়সালা করব রে মালিক, বুঝি না। ফয়সালা করে দাও, ফয়সালা করে দাও এভাবে যে যেখান থেকে তওবার জন্য দৌড় দিল, যেখানে গিয়ে মারা গেল, এই রাস্তাটা মাপ দাও, দেয়া দেখো কতটুকু, ওখান থেকে আবার আলেমের বাড়িটা মাপ দাও। যদি তওবার জন্য বেশি যেয়ে থাকে, তাইলে তার রূহটাকে জান্নাতি ফেরেশতাদের হাতে উঠায়া দাও। আর তওবার জন্য যদি কম যেয়ে থাকে, তাইলে তার রূহটাকে জাহান্নামের ফেরেশতাদের হাতে উঠায়া দাও। যা উঠায়া দাও। এখন নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, রাস্তা মাপ দিয়ে দেখেন সে অর্ধ হাত বেশি তওবার জন্য সামনে আগায় গেছে। সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন, ও জান্নাতের ফেরেশতারা, নাও এই রূহটাকে নিয়ে তোমরা ইল্লিনে পৌঁছায় দাও, কারণ সে তওবার জন্য সামনে আগায় বাড়ে। এজন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই, মা, এটা হলো তওবার মাস, ইস্তেগফার করার মাস। বেশি বেশি করে তওবা করব, আল্লাহ পাকের কাছে নিজের জীবনের গুনাহ মাপ চাইব। এ মুহতারামা মা ও বোনেরা আমার, সাহাবায়ে কেরামের জীবনে অন্যায় হয়ে গেছে। অন্যায় হয়ে যাওয়ার পরে আবার ওনারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত সালাবাতুল আনসারী, উনি মদিনার বাসিন্দা ছিলেন। আর একজন সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান, উনি মক্কার বাসিন্দা ছিলেন। হিজরত করে যখন মদিনাতে গেলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। যখন তাবুকের যুদ্ধের ডাক চলে আসলো,
আমার নবী ডাক দেয়া বলেন, সাঈদ, তোমাকে আমার সঙ্গে তাবুকের যুদ্ধে চলে যেতে হবে। বাড়ির দায়িত্ব সালামাতুল আনসারীকে বুঝায়া দাও। সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে চলে গেলেন। এই ফাঁকে শয়তান ধোঁকা দিল। সাহাবাকে ডাক দেয়া বলেন, সাহাবা, সাঈদের বিবি বড় সুন্দরী, তুমি সুযোগ করলে সুযোগ মতো তার ইজ্জত নষ্ট করে দিতে পারো। শয়তানের প্রবঞ্চনায় প্রবঞ্চিত হইয়া হযরত সালামাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকে গেলেন। এমনকি তার বিবির হাত ধরে ফেললেন। বিবির ভিতরে ছিল আল্লাহর ভয়, তার ভিতরে ছিল আল্লাহর ভয়। ডাক দেয়া বলেন, সালাবা, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি কবরের ভয় নাই? তোর ভিতরে কি হাসরের ভয় নাই? তোর ভিতরে কি মরণের ভয় নাই? এগুলো যখন ধমক দিলেন, তুই কি জানোস না আমি যে তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কোন মুখ নিয়ে তুই জবাব দিবি রে? সাহাবা লজ্জিত হইয়া ঘর থেকে বের হয়ে গেলেন, পাহাড়ের উপরে চলে গেলেন, আর সেজদা দিয়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রব্বানা ও রব্বানা ও রব্বানা, মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ, মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, দয়া কর দয়াল আল্লাহ এলাহি, দয়া কর দয়াল আল্লাহ এলাহি। এ জীবনে না করিলাম আল্লাহ বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এভাবে তওবা করতেছিলেন সাঈদ ইবনে আব্দুর রহমান। যখন তাবুকের যুদ্ধ থেকে আসলেন, বিবির কাছ থেকে ঘটনা জানতে পেরে ওই সাহাবাকে আনতে গেলেন। সাহাবাকে বুঝায় নিয়ে আসলেন মদিনাতে। আনার পর বললেন, ঠিক আছে, আমাকে মদিনাতে ঢোকানোর আগে আমার হাতগুলো মাথার সাথে বেঁধে অপরাধীর ভেষে আমাকে নিয়ে ডাক দেয়া বলেন, সাঈদ, প্রথমে আমাকে বিশ্ব নবীজির দরবারে নিয়ে যেও না, প্রথমে আমাকে হযরত আবু বকরের দরবারে নিয়ে যাও। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, সালাবা, মাফ করা না করা আল্লাহর বিষয় আমি জানি না, এখন থেকে সরে যাও। ওমরের দরবারে নিয়ে যাও। ওমরও ফেরত দিলেন, উসমানও ফেরত দিলেন, আলীও ফেরত দিলেন। এবার ডাক দেয়া বলেন, সাঈদ, সকলে ফেরত দিতে পারে, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমাকে ফেরত দিতে পারেন না। নবীজির দরবারে আমার আত্মগণনায় কিভাবে করতে পারলি? আমার দরবার থেকে সরে যা। সরায়া দিলেন নবীজির দরবার থেকে। এখন সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে সামনে চলে আসলেন। সাহাবা ডাক দেয়া বলেন, সাঈদ, আমার রশি খুলে দে, আমি আবার পাহাড়ের উপরে চলে যাব। সবাই ফেরত দিলেও আমার আল্লাহ আমাকে ফেরত দিতে পারেন না। রশি ছেড়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত ওনার একটা মেয়ে খামসানা পিছনে পিছনে ঘুরতেছিলেন। এই দৃশ্য দেখে বলে, আব্বা, যে লোকটার প্রতি কোন সাহাবায়ে কেরাম সন্তুষ্ট না, নবীজিও সন্তুষ্ট না, এমন লোকটাকে বাবা হিসাবে স্বীকার করতে আমার লজ্জাবোধ হয়। কেমন জানি কাটা ঘায়ের মধ্যে লবণের ছিটা লেগে গেল। এখন চলে গেলেন আবার পাহাড়ে।
আবার গিয়ে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো আল্লাহ সালাবাকে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রহিলাম আল্লাহ পরিয়া। আপন হাতে মানুষ তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জান্নামে ফিরিয়া। এইভাবে 40 দিন পর্যন্ত তওবা করলেন। 40 দিন পর মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আয়েশা ডাক দেয়া বলেন, ওগো নবীজি, সারা পৃথিবীর মানুষের গুনাহ মাফ করার মালিক কি আপনি না? আল্লাহ কা আল্লাহ। তাইলে আপনি কেন 40 দিন আগে সাহাবাকে আপনার দরবার থেকে সরাইয়া দিলেন? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু ফাস্তাগফিরু লিযুনুবিহিম ইলা আখিরিল আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার জীবনে